ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। আল্লাহ কোরআনে বলেন, বান্দা আমার রাসূলের মাধ্যমে আমি 23 বছরে হেদায়েতের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, রাসূলের বিরোধিতা করবে, ঈমানদার নেককার বান্দাদের উল্টো পথে যে চলবে, খোদার কসম বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছে বান্দা নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তখন তোকে সেই উল্টো পথেই চালাবো, আর কোনোদিন ভাও করব না। অনুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোরে আমি লাথি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, জাহান্নামে ঢুকেই দেখবা বান্দা কতটা নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলেন নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন লা ইউফাত্তারু, আযাবের কোনো বিরতি হয় না। আযাবের কি নাই? ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী চির বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, কোনোদিন মুখে হাসি ফুটবে না। হসপিটালের রোগীও তো মাঝে মাঝে হাসি দেয়, দেখ না? অপারেশনের রোগীও তো মাঝে মাঝে হাসিয়ে দেয়। ক্যান্সার রোগী যে শুনছে আর মাত্র 2 মাস বাঁচবে, সেও তো হাসি দেয়, দেয় কি না বলেন? কোনো ঘটনায়, কোনো প্রসঙ্গে, কোনো কথা সেও তো হাসে। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না, 1 সেকেন্ডের বিরতি মিলবে না, শুধুই চিৎকার করবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে নাফরমান, আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সময় দিয়েছি, আওয়ালাম নুআম্মিরকুম, ভেবে দেখো বান্দা, প্রতিটি বন্দিগি করার জন্য আমি আল্লাহ তাড়াহুড়া করি নাই, সময় দিছি, দিছি কিনা? দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4টা বাজে আসরের আজান হয়েছে, মাঝখানে 3টা ঘন্টা পার হয়েছে। জোহরের নামাজের 12 রাকাত বা 10 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। তাইলে বান্দা আমি তো সময় তো দিয়েছি, তুমি তো কোনো পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো, আমি আল্লাহ তো সময় দিছি, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, লাগে কি? তো পাত্তা দিলা না কেন? এজন্য আল্লাহ বলবেন জাহান্নামীর প্রতিটা চিৎকার দিবে আর আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবে না বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, তুমি বারবার আমার আহ্বান ফিরিয়ে দিয়েছো, শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি, আর তুমি আমি আল্লাহর উপর থেকেই ভরসা হারায় ফেলছো। তুমি এতটা লোভী ছিলা, এতটা অধৈর্য ছিলা, এতটা কাপুরুষ ছিলা যে আমি আল্লাহর উপরে আস্থা রাখবার মতো হিম্মত তোমার ছিল না। তুমি মনে করছো তুমি তোমার নিজের হাতে নিজের তুলে নিছো। আল্লাহ মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার,
তোমাদেরকে জাহান্নামে কিসে আনলো, কি কারণে জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খোদার কসম বন্ধু, জাহান্নামী এক নম্বরে উত্তর দিবে বন্ধু, আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম, সেজদা করতাম না। অনেক বড় নিয়ামত নামাজ, অনেক বড় নিয়ামত। শত ব্যস্ততার ভিতরে হিম্মত থাকলে নামাজ পড়া একদম সহজ। আমি আসরের পরে বয়ান করছি আজকেও, ওই বিসাফিতলা এখান থেকে মাইক ছাইরা বলছি আমি আগাইয়া নামাজ পড়ি, ঠিকই আইসা একটা সুন্দর ভাবে জামাতে নামাজ পড়ছি, জামাত পাইছি, আবার আইছি এখানে। কোনোটাই কোনো অসুবিধা হয়েছে না, নামাজের কারণে কিচ্ছুই ক্ষতি হয়েছে না। কথা বুঝেন নাই? কথা হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। অনেক নওজোয়ান ছেলে বাপ ধমক দিলাম, দুশ্মনির কারণে না, ধমক দিছি দুশ্মনের কারণে না, তোমার উপরে নারাজ হইছি এজন্য না, তোমার লগে ঝগড়া বাজছে আমার এই জন্য না, তোমার সাথে কোনো দুশ্মনী আছে এই জন্য না বন্ধু, বরং ফিরাইবার মানসিকতা নিয়ে, বিবেক জাগাবার জন্য, কলিজা নাড়াবার জন্য। এটা কেমন জিন্দিগি যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? বিশ্বাস করো ভাই, আবারও বলছি, এটা পশুত্বের জিন্দিগি, এটা জন্তু জানোয়ারের জিন্দিগি, হাইওয়ানের জিন্দিগি, এটা কুকুর বিড়ালের জীবন, গরু ছাগলের জীবন, যে জীবনে সেজদা নাই। এ কপাল তো কপালই না যে কপাল সেজদা দেয় না। আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে সেজদা করেন, আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি নামাজে দাঁড়াইলে আমি আপনার দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায়, রব্বুল আলামিন পুরি নামাজের শেষ পর্যন্ত বান্দার দিকে পুরা তাকিয়ে থাকে। হ্যাঁ, একদম আল্লাহ সামনে চলে আসে। আল্লাহ কোথায় চলে আসে? এজন্য বুঝেননি আপনার এটা, ওরে না বুঝছেন না, আমি বুঝাই। আল্লাহু আকবার, এটা বলতে দেরি, আল্লাহ তাআলা বান্দার সামনে চলে আসে। হ্যাঁ, এর সাথে 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 প্রমাণ কি? প্রমাণ হইলে এই নিয়ত বাইন্দাই যেটা পড়ে, এটা এমন শব্দ দিয়া পড়ে, সামনাসামনি ব্যক্তিকে সম্বোধন করে যেমনে পড়ে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? সুবহানাকা, এই কা কা অর্থ হলো আপনি। জি জি জি, এই শব্দের অর্থ আপনি। 5 বার বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে কা ওয়া বিহামদিকা অর্থ আপনি না, ওয়া তাবারাকাসমুকা বলেন না, আপনারা পারেন না এটা? কোন তাবারাকাসমুকা, এই কয়টা? এই কা কয়টা হলো? 3টা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই কা কা মানে শব্দটা বুঝছেন? কা। 3 নাম্বার ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আর একটা হলো নি ওয়ালা ইলাহা গায়রুকা। কয়টা হলো? এই 5টা কা 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 মানে আপনি 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 আপনি। তো আপনি একজনকে বললেন আপনি কেমন আছেন, এই কথাটা তো আপনি ওই ব্যক্তিকে বললেন যে আমনে যখন এখানে, লোকটা যখন মুরাদনগর। হ্যাঁ হ্যাঁ, এবারে তো কমেন, বুঝছেন না কথাটা? মানুষ সামনাসামনি মুখাতাব, উপস্থিতকেই কি বলে? আপনি বলে, তুমি বলে, আপনি বলে। একেবারে শেষ পর্যন্ত থাকে, এটার প্রমাণ কি? একেবারে শেষ সালাম ফিরাইবার আগে শেষ শব্দটা কি? কোন আপনারা কোন? না
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আপনি আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়াবান। আল্লাহ সালাম ফিরাইবার আগে আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলেন আমি তো বান্দা তোমার সাথেই আছি, দিলাম মাফ করে যা। তাহলে প্রথমেও কা আপনি, শেষেও কি? তার মানে আল্লাহ মাঝখানে চলে গেছে, বান্দাকে সরাই দিছে না। বান্দাকে যেন আল্লাহ বলতেছে বান্দা আমিও তোমার, তুমিও আমার, আমিও তোমার, তুমি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় যেন আল্লাহ বলে বান্দা আমি তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে আপনি সেখান থেকে, দুইজন দুই দিক থেকে ইশারা দিল, দুইজনই দুইজনকে ভালোবাসে। এই ভালোবাসা তো পূর্ণ হলো। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এজন্যই সেজদা করি। আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি, এজন্য আমি তো তোর সামনেই আছি। বুঝলা না রে ছেলেরা, বুঝলা না? হুদা মোবাইল টিপো বেকুবের মতো, নামাজ পড়ো না, মোবাইল টিপতে টিপতে মোবাইল, মানুষের বেড়ি চাইতে চাইতে চোখ বিতে গেছে। ফ্যান জাগাত নাই, ফ্যান ভর্তি করে করতে পারবো, টান লাগে। আহারে ফ্যানটার রশি দিয়ে বান্ধি তারো না, টাইট করে রশি দিয়ে এটার মধ্যে সুপার গ্লু লাগাই দিলে ভালো ছিল, যাতে তার না লড়ে। সুপার গ্লু লাগাই দাও ওটাতে। হ্যাঁ আপনি আশ্চর্য দেখেন, আপনি 18-20 বছরের কি সুন্দর ছেলে, কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি নর্তকী দেখে অভ্যস্ত। তার দুইটা হাত আপনি খুললে লাইলে সে কিছু বলবে না, তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন, সে আত্মহত্যা করবে। তারে যদি বলেন তোর হাত খুললে রাখিয়ে দেই, ও রাখিয়ে দেন, কিন্তু মোবাইল থেকে আমারে কি করেন না। হায় মুসলমান, হায় বাবা, এই পর্যন্ত যে যা দেখছো ভাইয়া, অর্জনটা কি, বেনিফিটটা কি, শারীরিক সুস্থতা কি হয়েছে, মানসিক তৃপ্তিটা কি হয়েছে, আখিরাতের পুঁজি কি হয়েছে, কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হয়েছে? বলেন, গুনাহ দুনিয়াতে উন্নতি কি দিছে, গুনাহ আখিরাতে কি উন্নতি দিছে? আছে কোন উন্নতি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। অনেক ছেলে দেখে মনটা ভালো লাগলো, মাশাআল্লাহ কি পরিমাণ নওজোয়ান পড়ছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন, আমিন। হাই যুবক, তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে, গোটা পৃথিবী নড়ে উঠবে। মুসলমানের যুবক যদি সেজদা দেয়, সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। যুবক নড়লেই আল্লাহ খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, জানেন না, নওজোয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের, ওরা 7 জন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক, বাদশাহ মূর্তি পূজক, বাপ মাও মূর্তি পূজক, আর পাড়াপড়শি দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাইকা মাত্র 7টা ছেলে, একটি দেশের মধ্যে, একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র 7টা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা মুমিন জিন্দেগি আল্লাহর উপরে ঈমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন, আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আগামী দিনে আমরা কি করব আপনি আমগর একটা পথ দেখান। আমরা কি করতাম? আমরা তো আপনার উপরে ঈমান আইনা আসছি, এখন আমরা কি করব?
ছেলেরা বলছে, আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান, সামনের পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, পথ দেখামু কি করমু পরে, আগে কদ্দুর বিশ্রাম করো। ফাওয়ারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন, আমি তা করে শোয়াই দিলাম। আমি অনেক সময় মজা করে বলি, ছেলেগুলো যেন বললো, আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম, আমনে কোন আমনে করে আম করে দিলেন হোতাইয়া। আল্লাহ যেন বলছে, বান্দা যুবক, তোদের ঈমান আমার পছন্দ হইছে, তোরা ঘুমা, তোদের পক্ষ হয়ে পুরা জাতির ঈমানের জিম্মাদারি জালেম সরায়। এজন্য নওজোয়ানের হিম্মত আল্লাহর পছন্দ রাখতেছে। গাজা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে লেবানন, আজকে লেবাননের মানুষ, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট, ফেরাউনের থেকে নিকৃষ্ট, নমরুদের চাইতেও নিকৃষ্ট এই নেতানিয়াহু এত বড় জালেম আল্লাহর জমিনে, এত বড় নিকৃষ্ট বেঈমান আর কখনো তৈরি হয় নাই। এই ইসরায়েলের এই গাদ্দার, ইসরায়েলের এই কুত্তা, ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নামের এই নরপশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। জানো না যুবক, তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা, মায়ের রক্ত দেখতা, তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের রক্তে গড়াগড়ি দেখতা, তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মজলুম হচ্ছে। তুমি আজও দেখলা না, বুঝলা না। তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না, তোমার নারীর লোভে তোমারে ছাড়ে না, তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। প্রতিটা যুবক ইনশাআল্লাহ আলাদাভাবে নিয়ত করো, ভাই নামাজ পড়বা। কও ইনশাআল্লাহ। নওজোয়ানরা কও ভাই, নওজোয়ান না, বুড়া মানুষ হাত তুললেন না, বুড়া মানুষ তুললেন না, বয়স্করা হাত তুললেন না, আপনারা নওজোয়ানরা তোলো ভাই, হিম্মতের সাথে তোলো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি ঈমান দান করেন, আল্লাহ আপনি তাকওয়া দান করেন, হিম্মত দান করেন। মাশাআল্লাহ, হাত নামান ভাই, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। ইসলাম হারবে না, ইসলাম হারবে না। খুব বেশি দিন না, এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেঈমান ফেরাউনের চাইতে নিকৃষ্ট পরিণতি হইছে। আর ইনশাআল্লাহ আমরা তো চোখে দেখতেছি, ইনশাআল্লাহ ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে, দুশমন দেখে আযাব দূরে, আমি আল্লাহ দেখি কাছে, আমি কাছে দেখি। আল্লাহর সামনে, আল্লাহর কাছে 60 বছর কিছুই না, 70 বছর কিছুই না। জুলুম করবি কয়দিন বেটা, একদিন এমন হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের একজনেরও নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে নাই। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। কোন জালেম, আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম, কোন দেশের কোন জায়গার জালেম টিকে না। জুলুম করলে টিকে না, জুলুম করলে টিকে না, ব্যক্তি হোক দল হোক, জুলুম করলে টিকে না, অন্যায় করলে টিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন। এবার তরজমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে স্বাভাবিকভাবে, মানুষ যখন কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, তো স্বাভাবিক মানুষটা যদি নিজে নিজে থাকে, একা নিজে নিজে চলে, তো তার অবস্থাটা হয় তিনটা। আল্লাহ বলেন, মানুষের স্বাভাবিক আচরণ হলো 3 রকম। এক, খুলিকা হালুআ, মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে মানুষ ভীরু, অধৈর্য, লোভী। আল্লাহ তাআলা বলছে মানুষের এই প্রথম চরিত্র এটা। মানুষের মধ্যে ভীরুতা বেশি। ভীরু মানে কি? ভয়, ভয়। কয় তো ঠিকই, আল্লাহর উপরে ভরসা করতাম,
হালাল পথে চলতাম, নেক আমল করতাম, আসলে তো বুঝি কিন্তু সংসার চলতো না। ফোলাগারে যদি সুদে টাকা নিয়ে না ফাড়াই বিদেশ, আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যেতে না পারি, ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ হেপটা ছাইয়া রয়েছে। হ্যাঁ, চাচা ভবিষ্যৎ দেখে, চাচা আগামী 200 বছর সামনে দেখে। উনি বুঝছে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা রোজগার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, শেষ। ওনার আমলটাই শেষ আমল। এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না, আল্লাহকে মানে না, কোরআন সুন্নাহর বাঁধন থেকে যখন আলগা থাকে, তখন তার স্বাভাবিক তবিয়ত হইল সে লুবি হয়, সে দুনিয়া ছিঁড়া কামড়াইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায়। অধৈর্য হয়, অধৈর্য, সহ্য নাই, সহ্য নাই। আরে রিজিক আসবে হালাল না, হুজুররা আপনার এত কথা ধরে বইয়ে থাকলে হইতো না। আরে রাখো বেটা, হুজুররা সব কথা লইলে হইতো না। এমন কথা বলুন না, মানুষ আছে না। হ্যাঁ, মানে আরো অনেকে তো একটু ভদ্রচিত ভাবে বলে, হ্যাঁ হুজুররা কয় ভালোই, ঠিকই বুঝি, আমরা লেগে কয়, কিন্তু যে অবস্থা এখন দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, বর্তমান সময় এটি সম্ভব না। এই মানে এটা ভদ্রচিত প্রত্যাখ্যান। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ যখন আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয়, তখন তার স্বাভাবিক তবিয়ত হলো সে লোভী হয়, অধৈর্য হয়, ভীরু হয়, সে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি নগদ দরকার, এখনই দরকার, এখনই দরকার, এখনই দরকার। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, যেমনে হোক আমার টাকা দরকার, আমার সম্মান দরকার, আমার ক্ষমতা দরকার, আমার টিকে থাকা দরকার। এই 2 নাম্বার স্বভাব হলো ইদা মাসসাহু শাররু জাজুআ। আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক স্বভাব হলো দ্বিতীয়টা, যখনই আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসে, ওই যখন সে আল্লাহকে মানে না, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা নাই, কোরআন সুন্নাহর বুঝ বুদ্ধি, আল্লাহর উপরে ভরসা এগুলা নাই, তো তখন তার অবস্থা হয় নিজে নিজে তো চলে, যখনই একটু মুসিবত বড় সড়ো কোনো বিপদ আপদ আসে তো একদম হতাশ হয়ে যায়। হায় হায় কিরে, শব্দ গুছাই এলাম ক্লিয়ার, এরকম তো এবার কথা না, কোনো দিকে তো কোনো খুঁত ছিল না, একদম কি অবস্থা, না না নাই কিছে না, সুকাম কলে নাই হুজুর, কইয়া লাভ নাই, কিছে হুজুর বললেন না একবার 3 বছর আগে একবার যেই মারাত্মক জ্বর উঠছিল, আজ 3 বছর পরে আবার এই জ্বর ফিরে আইছে, এই 3 বছর পরে আরেকবার জ্বর উঠছে, এটা অপরাধ হয়ে গেছে। মাঝখান দিয়ে যে আস্তা 3টা বছর সুস্থ ছিল, ডাকাইতের এই কথাটা মনে নাই, এই ডাইরেক্ট কইয়া দিল কি সুখ আমরা কপালে নাই। কথা বুঝছেন? 6 বছরের মাথায় একবার হয়তো ব্যবসার মধ্যে 10,000 টাকা মার খাইছে বা 5,000 মার খাইছে, কিছু মার খাইছে মনে, না কি এর ব্যবসা আমরা কপালে না, ব্যবসা আমার লেগে আইছে না, আরে না বেটা ব্যবসা আমরা লেগে না, কি ব্যবসা, কয় না ব্যবসা আগের এই ব্যবসা আর নাই, মানে সমস্ত এত হতাশ যে এতদিন যে স্বাচ্ছন্দ্যে ছিল সব ভুলে যায়, সব কি ভুলে যায়। এই আল্লাহ বলেন 1 নাম্বার হলো মানুষ স্বাভাবিকভাবে যখন আল্লাহর বাঁধন থেকে মুক্ত, আল্লাহর ভরসা থেকে মুক্ত থাকে, তখন সে লুবি হয়, তাড়াতাড়ি করে, অধৈর্য থাকে, আর হলো যখনই কোনো তার মুসিবত, তার চাহিদা মতো প্রত্যাশা মতো কিছু না পায়, হতাশ হয়। ইদা মাসসাহুল খাইরু মানুআ। আর 3য় নম্বর অভ্যাস হলো যখন সে পায় ঠিক মতো চাহিদা মতো, তো আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে। ব্যবসা চলতে আছে সুন্দর, বেচা কিনা, দোয়ান সব, শরীর স্বাস্থ্য ভালো, নামাজ পড়তেন না, সময় নাই, যাকাত দিতেন না, দিমু আইডিয়া করে,
আইডিয়া করে হুজুর মনে 300 লুঙ্গি দিছি 300-400 জাকাতের উঠি দিয়ে গেছে গা। বুঝলেন নাই কথা? অর্থাৎ এবার যখন আল্লাহ দিছে তো আল্লাহর হক আল্লাহর হুকুম পালনে কি করে? কৃপণতা করে। যাকাত ফরজ দিবে না, হজ ফরজ করবে না, হজ ফরজ করবে, নামাজের জন্য টাইম নেই, আল্লাহর কথা শুনবার জন্য হয় টাইম নেই, টাইম সুখে আছে যে বুঝে গিলাইছে কথা বোঝেন নাই? এখন তো সুখে আছে অহর কিত্ত আসুন। আমার এই ছোট জীবনে আমি আজকে মনে 20 বছর আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে কত বেড়ই দেখলাম জীবনে। এই বক্তৃতার মধ্যে হুজুরদের কথাগুলো আমাদের শোনা উচিত। আমরা যদি হুজুরদের কথা শুনি আমাদের ভালো হবে, আমাদের উচিত হুজুরদের কথাগুলো মানা। আচ্ছা দোয়া করবেন, আমার একটু ব্যস্ততা আছে, একটু কাজ আছে, আমাকে একটু যেতে হচ্ছে, আপনারা শুনেন না। হাওড়া গেছে গা, হাওড়া বিড়ি ধরাইতে না, ওনার সময় নাই তো, ওনার সময় নাই। উনি আল্লাহর কথা শুনবে, উনি তো মরতো না, ওনার কবর দিয়ে করবে কি? এই যখন আছে আল্লাহ বলেন তখন আমার হক আদায় হুকুম আদায় করতে কি করে? কৃপণতা করে। আর যখন নাই আমি একটু মুসিবত পেরেশানি দেই তো একদম হতাশ, একদম হতাশ। এটা কার? কথাটা সূক্ষ্মভাবে বুঝেন। এটা কার হয়? যে আল্লাহর বাঁধন, কোরআনের বন্ধন, ইসলামের বাঁধন থেকে নিজেকে আলগা রাখে, নিজেকে আলাদা রাখে। অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যার ফলে বাবা এই মানুষটা পাইলে কৃপণতা করে আল্লাহর হক আদায় করতে, আর না পাইলে হতাশ হয়ে পড়ে, আর সারাক্ষণ তাড়াহুড়া করে, লোভ করে, অধৈর্য, কেমনে দুনিয়া জলদি জলদি সবটা খাইয়া লাগবে। কথা বুঝছেন? হালাল হারামের আর কোনো বাস বিচার নাই, বাস বিচার নাই। এবার আল্লাহ তাআলা বলেন এই 3টি বদঅভ্যাস, আল্লাহর ভরসা থেকে মুক্ত হয়ে লুবি হওয়া, 2 নম্বরে চাওয়া মতো না পাইলে হতাশ হয়ে পড়া, 3 নম্বরে চাওয়া মতো সবকিছু পেলে কৃপণতা করা আল্লাহর হক আদায়ের বেলায়, এই 3